হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে যে গল্পটা আমি তোমাদের শোনাতে চলেছি, এই গল্পটা কোনো বই থেকে নেওয়া নয়, এটা কোনো ইন্টারনেট স্টোরিও না। এই ঘটনাটা আমি আমার মায়ের কাছ থেকেই শুনেছি। ঘটনাটা ঘটেছিল আমার মামা বাড়ির একদম কাছে। আর সবচেয়ে ভয়ের কথা কি জানো, এটা একটা একেবারে সত্য ঘটনা। চলো আর দেরি না করে শুরু করা যাক। মামা বাড়ির পাশের বাড়িটায় থাকতো একটা ছোট্ট পরিবার, মা বাবা আর তাদের একমাত্র আদরের মেয়ে। এখানে আমি আসল নাম ব্যবহার করছি না, সবাই তাকে খুব আদর করে ডাকতো নেহা দিদি। নেহা দিদি মানেই ছিল হাসি খুশি। পাড়ার সবাই বলতো মেয়েটার মুখে কোনোদিন দুঃখ দেখিনি। সবাইকে সম্মান করতো, কারোর সাথে জোরে কথাও বলতো না। কিন্তু হঠাৎ কিছুদিন ধরে নেহা দিদি বদলে যেতে শুরু করলো। সে আর আগের মতো হাসতো না, ঠিক মতো খেত না, কারোর সাথে কথাও বলতো না। সারাদিন দরজা বন্ধ করে ঘরের ভেতর বসে থাকতো। তার মা অনেকবার জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে মা, কিছু বল, তুই তো এমন ছিলি না। কিন্তু নেহা দিদি চুপচাপ মাথা নিচু করে বসে থাকতো, চোখে শুধু ভয় আর গভীর কষ্ট। কিছু বুঝে ওঠার আগেই একদিন দুপুরবেলা তার মা খাবার নিয়ে নেহা দিদির ঘরে ঢোকে। আর ঠিক সেই মুহূর্তে একটা ভয়ঙ্কর চিৎকারে পুরো বাড়ি কেঁপে ওঠে। নেহা দিদি ঘরের ভেতর আত্মহত্যা করেছিল। তার মা চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। বাবা দৌড়ে আসে, পাড়ার লোকজন জড়ো হয়, হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ডাক্তার শুধু একটাই কথা বলে, আমরা দুঃখিত, সব শেষ। শেষকৃত্য সব শেষ হয়ে যায়। সবাই ভেবেছিল এবার হয়তো সব শান্ত হবে, কিন্তু না ফ্রেন্ডস, আসল ভয়টা তখনও শুরু হয়নি। নেহা দিদির মৃত্যুর কিছুদিন পর থেকে প্রতিদিন রাতে ঠিক 9টার সময় তাদের বাড়ির সামনে একটা অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যেতে লাগলো। শুনতে ঠিক যেন একটা বিড়াল কাঁদছে। প্রথম দিকে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু একটা কথা সবাইকে ভাবিয়ে তুলল, প্রতিদিন একই সময়ে একই জায়গায় একই কান্না। দিন যেতে যেতে ভয় বাড়তে লাগলো। সন্ধ্যার পর কেউ আর এই বাড়ির সামনে দিয়ে হাঁটতো না। অনেকে বলতো ওটা কোনো সাধারণ আওয়াজ নয়। শেষ পর্যন্ত নেহা দিদির বাবা একজন তান্ত্রিকের কাছে যায়। লোকটা নাকি মৃত আত্মাদের সাথে কথা বলতে পারতো। সব শোনার পর তান্ত্রিক শুধু একটাই কথা বলেছিল, তোমার মেয়ের আত্মা কিছু বলতে চায়। 2 দিন পর ঠিক রাত 9টায় আমার বাড়ির কাছে এসো। ঠিক সময় মতো সবাই সেখানে পৌঁছে যায়। ঘরে ধূপ, মোমবাতি, মন্ত্র। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। মোমবাতি শিখা কেঁপে ওঠে। তারপর একটা কাপা কণ্ঠস্বর, নেহা দিদি। নেহা দিদি তার মায়ের দিকে তাকিয়ে বলে, সে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, যাকে সে বিশ্বাস করেছিল, সেই মানুষটাই তার কিছু ব্যক্তিগত ছবি দিয়ে তাকে ব্ল্যাকমেল করেছিল। নেহা দিদি কাঁদছিল, ভেঙে পড়েছিল, কিন্তু ভয় আর লজ্জার কারণে কারো কাছে কিছু বলতে পারেনি। শেষে নেহা দিদি শুধু বলেছিল, মা বাবা, আমি যেখানে আছি ভালো আছি, তোমরা দুজন ভালো থেকো। এই কথাটা বলেই তার উপস্থিতি ধীরে ধীরে মিলিয়ে যায়। তান্ত্রিক শেষে বলে, ও শান্তি পাবে না যতদিন না তার পিণ্ডদান করা হচ্ছে। নিয়ম মেনে পিণ্ডদান করা হয়। আর তারপর থেকে সেই কান্নার আওয়াজ আর কখনো শোনা যায়নি। ফ্রেন্ডস, এই গল্পটা শুধু ভূতের না, এটা বিশ্বাস ভাঙার গল্প, চুপ করে কষ্ট সহ্য করার ভয়ঙ্কর পরিণতির গল্প। আর যদি নেহা দিদি তার মাকে সব বলতো, তাহলে হয়তো এই দিনটা আর দেখতে হতো না। তো কি আর করা যাবে, যা হওয়ার হয়ে গেছে। গল্প এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি গল্পটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। বাই গাইস।